আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ৩৭তম ক্লাসে চলে এসেছি। আজকে মূলত আমরা স্ট্রিং ফরম্যাটিং নিয়ে কথা বলবো। তো পাইথনে আমরা মেইনলি ৩ ধরনের স্ট্রিং ফরম্যাটিং পাই। তার মধ্যে প্রথমে আছে সি স্টাইল স্ট্রিং ফরম্যাটিং, তারপর হচ্ছে ফরম্যাট মেথড এবং এফ স্ট্রিং অর ফরম্যাটেড স্ট্রিং লিটারালস। এই ৩ ভাবে আমরা মেইনলি করে থাকি। বর্তমানে আমরা আপডেটেড যেই স্ট্রিং ফরম্যাটিংটা দেখে থাকি সেটা হচ্ছে এফ স্ট্রিং, যেটাকে আমরা বলে থাকি। তো সি স্টাইলও আমরা শিখবো, ফরম্যাটটাও শিখবো, এফ স্ট্রিংটাও শিখবো। এগুলোর বিভিন্ন প্রয়োজনীয়তা থাকবে। তো আমি আশা করি সি স্টাইল একসময় বাতিল হয়ে যাবে, তারপরেও যদি থাকে এটার কিছু সুবিধা আছে, আমাদের হয়তো প্রোগ্রামিংয়ের সময় এগুলো লাগবে। শুরুতে আমরা চলে আসি কিছু কনভার্সন টাইপ দেখি। এখানে কিছু আপনারা সিম্বল দেখতে পাচ্ছেন, ডি আই ও এক্স, ক্যাপিটাল এক্স ই এফ, এগুলোর কিছু মিনিং আছে। এগুলো হচ্ছে আমাদের টাইপ কনভার্সনের ক্ষেত্রে এটা লাগে, কোন টাইপে আপনি আপনার ভ্যালুটা দেখতে চান সেটার জন্য। যেমন ধরেন ডি এর জন্য আমরা ইন্টিজারকে ইন্ডিকেট করতে পারি, আই এর জন্য সেম জিনিস। তারপরে এখানে আমাদের ফ্লট আছে এফ, হ্যাঁ, এরকম আরও কিছু সিম্বল আছে, যেমন ও ফর অক্টাল ভ্যালু। এগুলো দেখে নেবেন। মেইনলি আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোকে দেখাবো। যেমন আমরা এস ব্যবহার করব ফর স্ট্রিং, হ্যাঁ। আর এখানে যে পার্সেন্ট সাইনের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা নো আর্গুমেন্ট ইজ কনভার্টেড রেজাল্ট ইন আ পার্সেন্ট ক্যারেক্টার ইন দ্য রেজাল্ট। এখানে যদিও এটাকে পার্সেন্ট বলছি, বাট এটা হচ্ছে আপনার আমরা মডিউলো অপারেটর বলতে পারি, অথবা ইন্টারপোলেশন বলতে পারি। এভাবে আমরা এটাকে নামকরণ করতে পারি। আচ্ছা, তো এবার আমরা এখানে হ্যাশ, জিরো, মাইনাস বা প্লাস এগুলো দেখতে পাচ্ছি। সরি, এটা ড্যাশ, আর এখানে স্পেস। এগুলো আসলে এক প্রকার টাইপ কনভার্সন। তো এগুলোর ব্যবহার যখন আমরা দেখব তখন আমরা আশা করি আস্তে আস্তে বুঝতে পারবো। তো টাইপ কনভার্সনের শুরুতে আমি আগে একটা বিষয় দেখিয়ে নিই, দেখাতে চাই। সেটা হচ্ছে এই যে সাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত একটা মডিউল অপারেটর। এটাকে হচ্ছে টাইপ মানে দিস অপারেটর ইজ ইউজড ফর ফরম্যাটিং স্ট্রিং, মানে আমরা এই অপারেটরটা ব্যবহার করি মানে স্ট্রিংকে ফরম্যাট করার জন্য। হ্যাঁ, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমাদের স্টাইলটা কী হবে বা আমাদের শেপটা কী হবে? দেখেন, এখানে আপনারা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে মাই নেম ইজ, এখানে একটা পার্সেন্ট সাইন এস এবং মাই এজ ইজ একটা পার্সেন্ট ডি সাইন। এবং আমরা কি করেছি, কোড টু লার্ন এবং 18 দিয়েছি। হ্যাঁ, পার্সেন্ট সাইন দেওয়ার পরে 18 দিয়েছি। তো এখানে মডিউল অপারেটরটা ব্যবহার করা হয়েছে এবং এখানে এটাকে বলা হচ্ছে প্লেস হোল্ডার বলা হচ্ছে। ঠিক আছে, তো এখানে এই স্টাইলটা আমরা ফলো করব, এই কনভেনশনটা আমরা ফলো করব। ফ্ল্যাগ কী জিনিস, উইথ কী জিনিস, প্রেসিশন কী জিনিস, টাইপ কী জিনিস, এই ব্যাপারগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে দেখব। যদিও আপনারা যদি চান এখানে আপনারা ডেফিনেশনগুলো দেখে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি যেহেতু এটা বিগিনার ফ্রেন্ডলি কোর্স, আমি আসলে খুব একটা ডিটেলে যাব না, জাস্ট বোঝানোর জন্য যতটুকু বোঝানো দরকার। তো আসেন, তো আমরা একটা ভ্যারিয়েবল এ নিলাম, নেওয়ার পরে আমরা একটা স্ট্রিং লিখলাম যে পার্সেন্ট ডি। এই অপারেটরটা স্ট্রিং ফরম্যাটিংয়ের জন্য ব্যবহার হয়, তাই না? ডি দিয়ে কী বোঝাচ্ছি, আমরা একটা ইন্টিজার ভ্যালু দিব, এই মডিউলের পরে দিব। আচ্ছা, 4 3 2, এটা হবে আমাদের একটা ইন্টিজার ভ্যালু এবং এটাকে আমি প্রিন্ট করে দেব এবং একটা টাইপ দেখব। চলেন আমরা দেখি। দেখেন এখানে ভ্যালুটা আমার কত আসছে, 432। ক্লাস কি আসছে, স্ট্রিং। দেখেন, আপনারা কিন্তু মনে করেন না যে, এখানে একটু খেয়াল করেন, আমরা সরাসরি প্রিন্টে কিন্তু করেছি। এটা কিন্তু প্রিন্টের কোনো বিষয় না, আউট অফ প্রিন্ট। সেই জন্য শুরুতে আমি জাস্ট দেখাই নিলাম যে একটা ভ্যারিয়েবলের ভেতরে আমরা এভাবে দিতে পারছি, এভাবে রিপ্রেজেন্ট করতে পারছি করে, দেন আমি জাস্ট প্রিন্টের ভেতরে এই ভ্যারিয়েবলকে ইনক্লুড করে দিলাম এবং আমি দেখতে পাচ্ছি। দেখেন এখানে আমি ক্লাস হিসেবে স্ট্রিং পাচ্ছি। আচ্ছা, তো স্ট্রিং এই ভ্যালুটাকে আমি ফরম্যাট করলাম,
কিসে, ইন্টিজারে। এই হলো বিষয়। ধরেন এখানে আমার 432.1 আছে। এখন এটাকে প্রিন্ট করলে আমার এই আউটপুটে নিশ্চয়ই 432.2 আসার কথা কিনা। তো চলুন তো একটু দেখি আসে কিনা। দেখেন আসে না। কেন আসে না? এটাকে ডি মানে ইন্টিজারে কনভার্ট করা হয়েছে, এই জন্য। আমি যদি এখানে এফ দিতাম ফ্লট, তাহলে কিন্তু দেখেন ঠিকই আসতো। কয়টা ভ্যালু আসছে? 6টা। বাই ডিফল্ট 6টা পয়েন্টের পরে 6টাই থাকে ফর ফ্লট, ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, ওইটাতে পরে যাচ্ছি, আগে এই পর্যন্ত থাকি। তো এই যে %f %d এটা কোথা থেকে পাবেন? এটা পাবেন এই যে এই সাইনগুলো থেকে। এই সাইনগুলো থেকে আপনাকে জানতে হবে ডি আই এফ, হ্যাঁ, এভাবে বুঝতে হবে। তো যাই হোক, এটা গেল। এটাকে আমরা ডি করে দিই। আচ্ছা, এবার আসেন প্রিন্ট ইন্টিজার ভ্যালু ইউজিং ফরম্যাটিং। আমরা ফরম্যাট করছি, এটার প্রয়োজনীয়তা কেন থাকে? অনেক সময় আমরা একটা ফর্ম থেকে একটা ফর্মে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আমরা বোধ করি, তখন এটা আসলে ব্যবহার হয় এবং দিন যত যাবে এটা আরও সহজ হবে আশা করি। আচ্ছা, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন এই কোডটা। একটু আমি বড় করে দিই। এবার আসেন এখানে কত আসছে? এখানে হ্যাঁ, ধরেন আপনি এখন 2টা ভ্যালু দিতে চাচ্ছেন। আচ্ছা, কাজ করি, এগুলোকে ক্লিয়ার করে দিই। ধরেন আপনি এখানে 2টা ইন্টিজার দিতে চাচ্ছেন, তখন আসলে কিভাবে আমরা আসলে রিপ্রেজেন্ট করব? দেখেন, এটা কিন্তু আমি একটা ভ্যারিয়েবলে নিয়ে তারপরে দিতে পারতাম এই প্রথমটার মতো, কিন্তু এটা আমি করছি না, কারণ সময় বাঁচানোর জন্য বা জিনিসটা সহজ করার জন্য। হ্যাঁ, আপনারা বুঝে নেবেন যে এটা কিন্তু প্রিন্টের কোনো বিষয় না। এভাবে করে আপনি প্রিন্ট করলে নর্মালি এই সাইনগুলো ছাড়া বা এই টাইপগুলো ছাড়া আপনি কিন্তু প্রিন্ট করলে এটা কিন্তু প্রিন্ট হবে না। তো আমরা এই কনভেনশনটা ইউজ করতেছি, বা যে ওয়েতে ফরম্যাটিং করতে হয় সেই ওয়েতে করতেছি বলেই কিন্তু আমরা পারছি। তো যাই হোক, 2টা ভ্যালু আমি দিব। অবশ্যই আমাকে 2টা এরকম % দিতে হবে। তারপরে এটা স্ট্রিংয়ের ভেতরে কমপ্লিট করতে হবে। তারপরে হচ্ছে আমার এই অপারেটরটা দিতে হবে, মডিউলে অপারেটরটা দিতে হবে। দেওয়ার পর আমরা একটা ব্র্যাকেটের ভেতরে 2টা ভ্যালু দিয়ে দিতে পারি। এখন বিষয় হলো, আপনি একটা ভ্যালু দিলেন, দিয়ে যদি আপনি প্রিন্ট করতে যান, দেখেন প্রিন্ট হবে না। নট অল আর্গুমেন্ট কনভার্টেড ডিউরিং স্ট্রিং ফরম্যাটিং। তার মানে আমাকে যে কয়টা ভ্যালু সেই কয়টা ভ্যালুই দিতে হবে। সেটার জন্য আমাকে এখানে প্লেস হোল্ডার দিতে হবে, তাই না? আচ্ছা, %d দিয়ে দিলাম। চলেন তো %f দিয়ে দেখি, তাও হবে। দেখেন এটার পরে গিয়ে, তার মানে এই অংশটা লাস্টের জন্য রেফার করা হচ্ছে আর কি, মানে f ফর ফ্লট। আচ্ছা, এবার আসেন ফ্লটের ক্ষেত্রে আমরা ফ্লট ভ্যালু বা ডেসিমেল পয়েন্ট আমরা প্রিন্ট করি। 6টা ভ্যালু আসবে, আমরা বলেছিলাম 6টা। তো এখানে 3টা আছে, বাকি কি করবে? বাই ডিফল্ট 3টা শূন্য দিয়ে পুরো করে ফেলবে। আচ্ছা, ফ্লটের আমাদের ফরম্যাটিং গেল। দেখেন, আমি 2টা ফ্লট যদি দিতে চাই ভ্যালু, সেক্ষেত্রে আমার ঠিক এই স্টাইলটাকে ফলো করে 2টা % দিতে হবে এবং ডেফিনেটলি 2টা f দিতে হবে। f ইজ ফর ফ্লট টাইপ কনভার্সন, তাই না? তো আমরা দেখে নিলাম এখানে কিন্তু %f 2টা না হলে কিন্তু একটা হলে কিন্তু আমার এটা এক্সিকিউট হবে না, কাজ করবে না। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে 6টা ভ্যালু আছে, 6টা ভ্যালুই এখানে রিপ্রেজেন্ট করবে। দেখেন, যদি একটা কম হতো তাহলে আমার 0 দিয়ে নিত শেষে। ধরেন এখানে আমার একটা কম আছে, তাহলে এখানে 0 আসবে, 0 দিয়ে পুরো করবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আসেন এখানে কয়টা আছে? বেশি আছে। চলুন তো কীভাবে দেখি। দেখেন, খেয়াল করেন, আমরা জানি যে ফ্লটের ক্ষেত্রে 6টা ভ্যালু থাকে, তাই না? 1 2 3 4 5 6 7 8টা কিন্তু এখানে ভ্যালু আছে। একটু খেয়াল করেন তো,
যখন আমরা মানে ফ্লোট ভ্যালু দিব 6টা সে ভ্যালু দিবে, কিন্তু কথা হচ্ছে যে 6টা সে কীভাবে দিবে? দেখেন এখানে 5 পর্যন্ত আসছে, 4 5, তারপরে গিয়ে কিন্তু 6 আসার কথা, তাই না? 6 কিন্তু আসে নাই, কি আসছে 7 দিয়ে দিচ্ছে, মানে সে এটাকে 1 যোগ করে দিছে, তাই না? আচ্ছা, তো এভাবে করে আপনাকে সে রেজাল্টটা দিবে, কখনো রাউন্ড করে দিবে, কখনো এভাবে বাড়াই দিবে বা কমাই দিবে, এভাবে করে দিবে। আচ্ছা, এবার আসেন স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কিভাবে কি দেব। দেখেন আমরা উপরে একটু যদি যাই, আমাদের স্ট্রিং এর জন্য ছিল কি এস, হ্যাঁ str। তো চলেন আমরা স্ট্রিং ফরম্যাটিং এর ব্যাপারটা একটু দেখে আসি। এই যে স্ট্রিং এর জন্য আমার জাস্ট এস ব্যবহার করতে হবে, পার্সেন্ট দিতে হবে, আর এই যে মডিউলও দিয়ে দিলাম, আর আমি একটা স্ট্রিং মেনশন করলাম। এখানে পজিশনটা ঠিক রাখতে হবে, দুইটা আমি স্ট্রিং দিলাম, সুতরাং আমাকে দুইটা %s দিতে হবে, দেখেন। আচ্ছা, তারপর হচ্ছে প্রথমটা আমি দিতে চাচ্ছি ইন্টিজার ভ্যালু এবং পরেরটা দিতে চাচ্ছি একটা স্ট্রিং, তাহলে প্রথমে আমাকে %d দিতে হবে, পরে আমাকে %f দিতে হবে এবং দুইটাকে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভেতরে এনক্লোজ করে দিতে হবে, দিয়ে এভাবে আমরা প্রিন্ট করে দেখব এবং ঠিকঠাক কাজ করবে। দেখেন এখানে আমরা প্রথমটা কিন্তু %d দিয়েছি, পরেরটা কিন্তু %s দিয়েছি, তার মানে প্রথমে একটা সে ইন্টিজার ভ্যালু আশা করবে, পরে সে একটা স্ট্রিং ভ্যালু আশা করবে। তো আমরা এখানে দেখেন আমরা এখানে ফ্লোট ভ্যালু দিয়েছি, তারপরও দেখেন আমাকে কনভার্ট করে 432 মানে সেই ইন্টিজার ভ্যালুই দিচ্ছে। এখন বিষয় হলো যে প্রশ্ন যদি আসে যে আমরা যদি পজিশনকে মেনটেন করতে না চাই, সেটা আমরা কিভাবে করব? সেটার ক্ষেত্রে আমাদের ম্যাপিং বা বলতে পারেন ডিকশনারি প্রয়োজন হবে। তো সেটা আমরা দেখব। এখানে কিছু স্টাইল আমি দিয়ে রাখছি, আপনারা দেখে পড়ে নিতে পারেন। এখানে কিছু বিষয়ে মাথায় রাখতে হবে, প্রিসিশন, হ্যাঁ, পয়েন্টের পরে যে ভ্যালুগুলো থাকবে, উইথ, ফ্ল্যাক্স আর ম্যাপিং কি, ঠিক আছে? এখানে ডিকশনারি বিষয়টা কাজ করবে। দেখেন এটা হচ্ছে একটা ডিকশনারি, এটার একটা ভ্যালু আছে 432, এটা একটা কি, এটা একটা ভ্যালু। তো আমরা কিটাকে ব্যবহার করে আমরা যে কোনো জায়গায় যদি আমাদের ভ্যালুটা থাকে সমস্যা না। দেখেন আগে যেটা ছিল যে এই পজিশনটাকে মেনটেন করা লাগতো, যে %d মানে ডেফিনেটলি এখানে সে আশা করবে একটা ইন্টিজার ভ্যালু, %s মানে ডেফিনেটলি সেকেন্ডে সে একটা স্ট্রিং আশা করবে। বাট এগুলো যদি উলটপালট থাকে তাহলে কি এটা আমরা করতে পারবো কিনা? এরকম পরিস্থিতিতে আমাদেরকে কি ব্যবহার করতে হবে বা ডিকশনারি ব্যবহার করতে হবে। এটা স্টাইলটা হবে ঠিক এরকম, এই ফরম্যাটটা এই বিষয় এভাবে খেয়াল করতে হবে। এটা কিভাবে কাজ করে আমি আপনাকে দেখাচ্ছি। পার্সেন্টের পরে আমাকে একটা প্যারেনথেসিস দিয়ে সেই কিটাকে দিতে হবে, কি ভ্যালু, এই হলো কি, দেখেন এখানে ম্যাপিং কি। তারপর হচ্ছে এস, এখানে কি ঘটতেছে চলেন আমরা দেখি। তো এসটা কি এখানে, এস ফর আমরা %s, ঠিক আছে? আচ্ছা পার্সেন্ট, তারপর আমরা এখানে কিটা দিয়ে দিলাম এজি, এজি মানে এই 432 এর কি, এবং এজির পরে আমরা ডি দিয়ে দিলাম, মানে %d, তার মানে হচ্ছে এটা ইন্টিজার। দেন আমার যদি এজির ভ্যালু দেখি, এজির যে ভ্যালুটা এটা কিন্তু আমার হিসাবে আগে আসার কথা, এখানে আসার কথা, তাই না? তারপর আমি উলটপালট করার পরেও কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, সুন্দরভাবে আমাদের মন মতো আমরা আগে পিছে এক্সিকিউট করে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা কি এর মাধ্যমে ফরম্যাটিংটা করতে পারি যখন আমরা চাইবো যে পজিশনটা আমাদের মতো হোক, ইচ্ছা মতো হোক, এই হলো বিষয়। দেখেন এখানে একটা স্পেস আছে, এই % আর ডি এর মাঝখানে স্পেস, এই স্পেসটাকে আমরা বলতেছি উইথ। এই স্পেসটা কিন্তু আমাকে স্পেস দিয়েই এখানে আসতেছে। আচ্ছা দেখেন এখানে আমি অনেকগুলো স্পেস দিছি, পরের কোডে অনেকগুলো স্পেস,
আমি এখন প্রিন্ট করে দেখব। দেখেন একটা এতগুলো স্পেস কিন্তু সে আমাকে দেখাচ্ছে না, এতগুলো স্পেস কিন্তু সে আমাকে দেখাচ্ছে না। আচ্ছা, এবার আসেন প্লাস। এই প্লাসটা কি? এই প্লাসটাকে আমরা ফ্ল্যাগ বলবো। এই প্লাসটাকে আমরা কি বলবো? ফ্ল্যাগ। তো তার মানে সে ভ্যালুর সাথে একটা প্লাস যুক্ত হবে। এই যে প্লাস যুক্ত হয়েছে। আচ্ছা, এই যে 8টা কি আসলে? 8টা এখানে হলো উইথ। কি কাজ তার? সে 8টা জায়গা নেবে। 1 2 3 এভাবে 8টা জায়গা নেবে এবং শেষের দিক থেকে এই 3টা ভ্যালুকে সে ফুলফিল করবে, বা যে কটা ভ্যালু থাকবে সে ফুলফিল করবে, এবং আগে যে ভ্যালুগুলো আছে সেগুলোতে সে কি করবে? চলুন তো দেখি। স্পেস দিয়ে দেবে, ফাঁকা করে দেবে। এই হচ্ছে উইথ। এখন উইথের এখানে আমরা চাইলে ফ্ল্যাগ ব্যবহার করতে পারি। কি ফ্ল্যাগ? ফ্ল্যাগের ভ্যালু ধরেন আমি 0 দিয়ে দিতে পারি, 0 দিয়ে দিতে পারি। 0 যদি দিয়ে দিই তাহলে কি হবে? চলেন পরের কোডে আমরা দেখি। 4 3 2 লেখার পর মানে বামের দিক দিয়ে সে কী করবে? বাকি ঘরগুলো 0 দিয়ে ফুলফিল করবে। 3টা আমার ভ্যালু চলে আসছে, তাহলে এর আগে আর কয়টা ভ্যালু আসবে? 5টা। চলেন তো দেখি আসে কিনা। দেখেন 5টা 0 আসছে কিন্তু। আচ্ছা, আমি যদি এখানে 9 দিয়ে দিতাম তাহলে 9টা ঘর হইতো, তাহলে 0 হইতো আর একটা বেশি। এভাবে আসলে আমরা ফরম্যাটিংটা করতে পারছি। এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, ফ্লটিংয়ের ক্ষেত্রে এমন যদি হয় যে আমি শেষের 3টা ভ্যালু শুধু দেখাবো, বাই ডিফল্ট 6টা ভ্যালু আসে, হ্যাঁ, তাহলে আমি 3টা দেখাতে চাই, তখন আমরা কি করব? এখানে প্রিসিশনের বিষয়টা চলে আসছে। দেখেন প্রিসিশন কিন্তু আমাকে, এই প্রিসিশনের মাধ্যমে আমরা কিন্তু কি করতে পারি? একদম অ্যাকুরেট রেজাল্ট দিতে পারি, যেটা আমরা চাই আর কি। তো আমরা চাচ্ছি যে এফ ডেফিনেটলি একটা স্ট্রিং হবে, কিন্তু সে পয়েন্টের পরে, এই পয়েন্টের পরে 3টা ভ্যালুকে দেখাবে জাস্ট। চলেন তো আমরা দেখি। দেখেন সে 3টা ভ্যালুকে দেখাচ্ছে, ঠিক আছে। এখন কথা হলো যে 3টা ভ্যালুকে দেখাচ্ছে কীভাবে বুঝবো? এখানে তো কোনো মানে প্রুফ নাই। চলেন পরের কোডটাতে আমরা দেখি। পরের কোডটাতে কিন্তু আমি 2টা ভ্যালু দেখাতে চাচ্ছি পয়েন্টের পরে। তো এখানে টোটাল 3টা ভ্যালু আছে, তাই না? 1 2 3। চলেন তো কি আসে দেখেন। এখন কিন্তু 0.12 আসছে, মানে আমি আসলে দেখাতে চাচ্ছি 2টা ভ্যালু, শেষের 2টা ভ্যালু। ধরেন এখানে আমি 9 করে দিলাম। 9 করে দিলে কি হবে? দেখেন 3 আসছে, দেখছেন? এখানে 1 যুক্ত হয়ে এখানে 3 চলে আসবে, মানে রাউন্ড করে দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু এখানে হয়েছে, বা কমায় দেওয়ার যে বিষয়টা আমরা জানি, হ্যাঁ, সে বিষয়টা বাড়ানো বা কমানোর যে বিষয়টা সে এখানে কিন্তু এক্সিকিউট করে দিচ্ছে। তো আমরা কিন্তু স্ট্রিংটাকে ফরম্যাটিং করতেছি, তাই না? আচ্ছা, এখানে কিন্তু একটা ক্যালকুলেশন হচ্ছে। সেম জিনিস এখানে দেখেন, আপনারা দেখেন যে 2টা আমরা চেয়েছি, 2টা আমরা পেয়েছি। আচ্ছা, এখানে আমাদের কাজটা আসলে কি একটু খেয়াল করেন। এখানে হচ্ছে আমার ডেফিনেটলি এখানে 2টা ভ্যালু থাকবে, ডেফিনেটলি। কিন্তু এখানে 9-এর কাজ কি আসলে? চলেন তো একটু দেখি। দেখেন এখানে কিন্তু টোটাল 9টা জায়গা সে নিয়েছে, ঠিক আছে? টোটাল 9টা জায়গা নিয়েছে, কিন্তু এবং এই ওয়ার্ডগুলো, আই মিন এই ডিজিটগুলো কিন্তু সেই প্রতিটা জায়গায় সে ব্যবহার করেছে, এবং এই ডটটাও কিন্তু সে প্রতিটা জায়গায় ব্যবহার করেছে। করার পর যে কয়টা জায়গা ফাঁকা ছিল সে ফাঁকা রেখে দিচ্ছে, দেখেন। আচ্ছা, এই 9-এর জায়গাটাতে যদি আমি এই 9-এর আগে যদি একটা 0 দিয়ে দিই তাহলে কিন্তু ফাঁকা জায়গাগুলো ফাঁকা থাকবে না, তখন কি হবে? 0 দিয়ে পূরণ হবে। দেখেন 0 0 0 4 3 3.12 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা কিন্তু এই ডট সহ 9টা। তো এই হচ্ছে আমাদের আজকের মতো এই পর্যন্তই আমাদের সি টাইপ মানে সি স্টাইল ফরম্যাটিংটা আমরা দেখলাম। তো এখানে খুব বেশি আহামরি মাথা ঘামানো কিছু নাই, আমরা এফ ফরম্যাটিংয়ের মাধ্যমে আমাদের কাজগুলো সারতে পারবো। তারপরে এই জিনিসগুলো শিখে রাখতে হবে, যাতে ভবিষ্যতে আমরা যখন প্রোগ্রামিং কন্টেস্ট করব তখন এই ধরনের কিছু প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে এইগুলো আসলে কাজে দেয় রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে। তো সেই জন্য এই বিষয়গুলো জানা প্রয়োজন, এই জন্য আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।